আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি এবং সেটি আপনারা ইতিমধ্যে হয়তো ভিডিওর প্রথমে একটা ছবি দেখিয়েছি কমেন্টে, সেটি দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতেছেন। তো আজকের ভিডিওতে মূলত একটা সতর্কবার্তা আপনাদেরকে দিতে যাচ্ছি এবং একটা নিয়ম সম্পর্কে আপনাদেরকে বলতে যাচ্ছি। তো সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যে অনেকে আপনারা নাগরিক সনদ এবং ভোটার প্রত্যয়ন এবং বিভিন্ন সনদের জন্য অনলাইনে আবেদন করেছেন। বিশেষ করে আপনার হালনাগাদের সময় ইতিমধ্যে যারা ভোটার রয়েছেন তারা আবেদন করেছেন। তারা অনেকে আমার এর আগের ভিডিওগুলিতে কমেন্ট করছেন যে ভাইয়া, আবেদনের পরে আমরা যখন প্রত্যয়নের জন্য আবেদন করি, আবেদনের পরে যে একটা রিসিপ্ট দিয়ে ওই জিনিসটা কি আমরা বাইর করি, আমরা কি ওয়ার্ড অফিসে জমা দিয়ে আসবো নাকি নিজের কাছে রাখবো, ঠিক আছে। আবার অনেকে যে এই জিনিসটা প্রশ্ন করছে, আমি এর আগে উত্তর দিয়েছি কী করতে হবে, ঠিক আছে। তো এখন রিসেন্টলি দেখতেছি আবার একজনে কমেন্ট করছে, আমি এখন দেখি মনে হচ্ছে যে এরকম ভুল হয়তো উনি জিজ্ঞেস করছে, হয়তো অনেকে মনে প্রশ্ন আছে বাট অনেকে বুঝতেছে না, আমাকে জিজ্ঞেসও করে নাই বা অন্যখানে জিজ্ঞেস করছে, উত্তর পাইছে নাকি জানি না, বাট আমি চিন্তা করলাম এই জিনিসটার উত্তর দিই, ঠিক আছে। তো একজন আপু আমাকে জিজ্ঞেস করছে যে আমি যেটা দেখাইলাম, তো জিজ্ঞেস করছে যে ভাইয়া আমি এর আগে আবেদন করেছি, এখনও আমার আবেদনটা দেখাচ্ছে উপস্থাপিত, ঠিক আছে। এখন কি আমি পেমেন্টের রিসিপ্ট সহকারে ফর্মটা, অ্যাপ্লিকেশন ফর্ম কি অফিসে গিয়ে জমা দিয়ে আসবো নাকি কি করব, একটু আমাকে জানাবেন, আমাকে জিজ্ঞেস করছে আর কি। তো এখন আমি ওনাকে তো উত্তর দিয়েছি কমেন্ট বক্সে। তো এখন আবার সবার উদ্দেশ্যে এই ভিডিওটা, সেটা হচ্ছে যে আপনারা আবেদনের পরে যে আবেদনের কপিটা দিবে সেইটা অথবা চালান কপি, এগুলি এবং প্রয়োজনীয় আর বাকি সব যে কাগজপত্র আছে সেগুলি নিয়ে আপনারা ওয়ার্ড অফিসে জমা দিয়ে আসবেন, ঠিক আছে। প্রয়োজনীয় কাগজপত্র বলতে এটা কী লাগবে সেগুলি আগের ভিডিওতে বলছি, এখন সংক্ষিপ্তভাবে বলি। নিজের বাবা মার এনআইডি কার্ড এবং যেখানে থাকেন ওয়াসার বিলের ফটোকপি, নিজের জন্ম নিবন্ধনের ফটোকপি, ফটোকপি দিলে হবে, ঠিক আছে। অথবা যারা এনআইডি দিয়ে আবেদন করবেন অন্য কারণে, এনআইডির ফটোকপি দিলে হবে, ঠিক আছে। আর এর থেকে আশা করি আর কিছু লাগবে না, ঠিক আছে। তো এই কাগজপত্রগুলি সহ, অ্যাপ্লিকেশন ফর্ম সহ আপনারা যেদিন আবেদন করবেন সেদিন আপনারা নিকটবর্তী ওয়ার্ড কাউন্সিলর অফিসে যে ওয়ার্ডে আবেদন করবেন সেই ওয়ার্ডে নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। আর যারা গ্রাম থেকে আবেদন করবেন, অনলাইন যাদের গ্রামের দিকে ইউনিয়ন অফিসে বেশিরভাগ জানা মতো মনে হয় অনলাইন নাই। তো যদি অনলাইন থাকে আপনারা অনলাইনে আবেদন করার পর এরকম সেমভাবে জমা দিয়ে আসবেন। আর এরপর যদি যাদের নাই তারা সরাসরি গিয়ে গ্রামের মানে ইউনিয়ন অফিসে প্রত্যয়নপত্র আনতে পারবেন। আর যারা শহর অঞ্চলে করতেছেন তাদেরকে বলি, আপনারা এই ফর্মগুলি আপনাদের কাছে রাখিয়েন না, আপনারা আবেদন করেন প্রয়োজনীয় কাগজপত্র সহকারে এগুলি জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার পরে ইনশাল্লাহ সপ্তাহখানিকের ভিতরে আপনারা আপনাদের এই প্রত্যয়নপত্রটি পেয়ে যাবেন, ঠিক আছে। সেটি যে কোনো প্রত্যয়নপত্র হোক, নাগরিক সনদের প্রত্যয়ন হোক, এরপরে যে আপনার ভোটার প্রত্যয়ন হোক, এরপরে যে আপনার বিবাহিত সনদ, অবিবাহিত সনদ এবং বিভিন্ন ধরনের সনদ আছে একটা সার্ভারে। তো যে প্রত্যয়নের জন্য আবেদন করেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মগুলো নিয়ে অবশ্যই আপনার নিকটবর্তী ওয়ার্ড অফিসে, অর্থাৎ আপনি যে ওয়ার্ডে আবেদন করবেন সেই ওয়ার্ডে নিয়ে জমা দিতে হবে এবং দিলে কাজ হবে, আর যদি না দেন কাজ হবে না। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা বুঝেছেন। তো একটু তাড়াতাড়ি বলছি কারণ এই আস্তে আস্তে বললে একটু ভিডিওটা লম্বা হয়ে যায়, তো অনেকে চান যে একটু তাড়াতাড়ি হয়ে যাক শর্টকাটে ইনফরমেশন জানার জন্য। তো আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি বলি দেওয়ার জন্য, ঠিক আছে। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।